কৃষককে ধ্বংস করতে কেউ কম করছে না। ঠান্ডা ঘরে কম্পিউটার টিপসে আর বড় বড় ভিআইপি গাড়িতে চড়ে বেড়াচ্ছে। কৃষকদের যে কিভাবে শেষ করা যায়, মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, সেটাই পরিকল্পনা করছে এই দেশের মানুষ। বর্তমানে তেলের সংকট তো মারাত্মকভাবে চলতেছে, সেই সাথে কৃষকরা যেসব ফসল তৈরি করেছে, গম, আলু, পেঁয়াজ, রসুন, তামাক, ভুট্টা, যে যার এলাকাতে মসুরি, কোনোটা ফসলের কিন্তু বর্তমানে দাম নেই। এবং এ ফসলগুলোর দাম তো নেইই, এবং সেই সাথে যে বর্তমানে কৃষকরা চাষ করবে, জমিতে পানি দেবে, সেচ দেবে, সে তেলটুকু পাচ্ছে না। এবং সেই সাথে কৃষকরা তাদের ন্যায্য মূল্য তো পাচ্ছেই না, আবার সিন্ডিকেটের শেষ নেই। কৃষককে ধ্বংস করতে কেউ কম করছে না। রাজনৈতিক দলের নেতারাই বলুন, আর সরকারি কর্মকর্তারাই বলুন, আর কোম্পানির লোকগুলাই বলুন। তামাকের কথা যদি বলি, বর্তমানে মেহেরপুর জেলাতে তামাকের যা অবস্থা, অনেক চাষি 5 বিঘা, 6 বিঘা, 7 বিঘা, 10 বিঘা পর্যন্ত তামাক তৈরি করেছে, কিন্তু সেই তামাকে একটা বেচা কেনা নেই। এই যে ব্রিটিশ কোম্পানিগুলো কৃষকদের লোন দিয়েছে এবং লোভ দেখিয়েছে, লোভ দেখানোর পর তাদের যে তামাকের ভালো ফলন হবে, বেশি টাকা পাবে, দাম বৃদ্ধি করে দিয়েছে, সব কিছু দিয়ে এখন কিন্তু তামাক নিচ্ছে না। কৃষকরা কিন্তু এখন হতাশাগ্রস্ত। এই যে কৃষকদের ধ্বংস করছে, এই ব্রিটিশ কোম্পানির লোভে পড়ে কৃষকরা তাদের ফাঁদে পা দিয়েছে। পা দেওয়ার পর এখন কৃষকরা তাদের তামাকগুলো বিক্রি করতে পারছে না। এভাবে দেশের প্রত্যেকটি জিনিস, ফসল, কৃষক বঞ্চিত হচ্ছে। কিন্তু সরকারি কর্মকর্তারা বলেন আর রাজনৈতিক নেতারাই বলেন, তারা কিন্তু তাদের ন্যায্য অধিকার এবং তাদের ন্যায্য যে উৎপাদন, যা পাওনা, সেগুলো কিন্তু ঠিকই ভোগ করছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এই কৃষিপ্রধান দেশে যদি ফসল উৎপাদন না হয়, কৃষকরাদের মুখে যদি হাসি না ফোটে, কৃষকরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এদেশের মানুষ ঘরে বসে কেউ খেতে পারবে না। কিন্তু এটা কেউই বুঝছে না। সব সময় যত কিছু চাপ সৃষ্টি হচ্ছে শুধু কৃষকের ওপর। কৃষককে ধ্বংস করতে করতে একদম মাটির সাথে মিশে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কৃষক ফসল তৈরি করছে শুধু তাদের খাদ্য উৎপন্নের জন্য। কিন্তু এদেশের মানুষ এবং ওপর লেভেলে যারা আছে, তারা চায় কৃষকদের কিভাবে তাদের ফসলের দাম দেওয়া যাবে না, ধানের দাম কম করা যায়, অন্যান্য ফসলের দাম কম করা যায়। যেই ফসলটাই তৈরি করা হচ্ছে না কেন, কৃষকদের সেই ফসলের দাম নাই। আসলে এই বাংলাদেশে কৃষকের কোনো মূল্য নাই। কৃষক সব দিক থেকেই বঞ্চিত হচ্ছে। তারা ভালো কোনো কাজ করতে গেলে, কোনো জায়গায় গেলে, কৃষক হিসাবে লুঙ্গি পরা দেখলে তাদেরকে অসম্মান করা হয়, তাদের বঞ্চিত করা হয়। কিন্তু একটিবার ভেবে দেখা হয় না, এই যে মানে রাত দিনে যে 3 বেলা ভাত খাওয়া হয়, সেটা কিন্তু কৃষক উৎপাদন করে। সেই কৃষককে আমরা সম্মান করতে ভুলে যাচ্ছি, এবং কৃষকের যে ফসলের ন্যায্য অধিকার এবং দাম, সেটা পাচ্ছে না। আসলে এ দেশে কৃষকের কোনো মূল্যায়ন করা হয় না। খালি দেশের ওপরাঙ্কের লোকগুলা মনে করে কৃষককে দাবিয়ে রাখতে হবে, কারণ তারা তো ফসল তৈরি করবেই, তাদের তো কোনো রাস্তা নেই। এজন্যই মানে কৃষককে সবসময় মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ফসলের দাম দেওয়া হচ্ছে না, ধ্বংস করা হচ্ছে।